জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্রের মতোই একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। আপনি যদি জন্ম নিবন্ধন করতে যান তাহলে সেক্ষেত্রে আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো লাগবে সে সম্পর্কেই আজকের আমার এই ভিডিও। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন বয়সের কোন সময়ের মানুষের জন্য কি কি প্রয়োজনীয় নথিপত্র প্রয়োজন এই জন্ম নিবন্ধন করতে। অনলাইনে আবেদন করার পর সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদে আপনি যখন এই অ্যাপ্লিকেশনটি অর্থাৎ অনলাইন বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি অথবা জন্ম নিবন্ধনের রেজিস্ট্রেশন করার জন্য আপনি জন্ম সনদ হাতে পাওয়ার জন্য যখন আবেদন করতে যাবেন তখন সেই সাথে আপনাকে সংশ্লিষ্ট কি কি কাগজপত্র বা পেপারস জমা দিতে হবে সে সম্পর্কেই আজকের এই পুরো ভিডিওটি। অবশ্যই আপনি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা ভিডিওতে আমি কিছু সিস্টেমকে আলাদা আলাদা করে বলেছি, কেননা সেগুলো বয়স অনুযায়ী আপনার পেপারস লাগবে এবং অবশ্যই ভিডিও শেষে আপনাদের সাথে আমি শেয়ার করেছি ম্যান্ডেটরি যেটা সবার ক্ষেত্রে যেগুলো প্রয়োজন সেটা। সুতরাং অবশ্যই আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আপনার সেকশন আপনি শুনে চলে গেলে কিন্তু ম্যান্ডেটরি যে বিষয়গুলো সেগুলো জানতে পারবেন না। ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমার এই সেকেন্ড চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। বাই দ্য ওয়ে, সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন, এই ভিডিও ডিসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া আছে। সো লেটস ডু ইট। Hi guys, this is Saifur Rahman Azim and welcome back to another video. আজকের ভিডিওতে আমি তিনটা সেকশনে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি জন্ম সনদের আবেদন করতে গেলে কোন কোন সময়ে কার জন্য কি কি কাগজপত্র লাগবে। যেমন একজন মানুষের বয়স যখন 0 থেকে 45 দিন হয় তখন তার জন্য কি কি কাগজপত্র লাগবে, তারপর 45 দিন থেকে 5 বছর বয়স পর্যন্ত তার কি কি কাগজপত্র লাগবে এবং 5 বছরের পর থেকে একদম মৃত্যুর আগ পর্যন্ত একজন মানুষের জন্ম সনদের আবেদন করতে গেলে তার কি কি কাগজপত্র লাগবে, এই তিনটা সেকশন আপনাদের সাথে আমি শেয়ার করব। অতঃপর এই তিনজনের ক্ষেত্রে যে ম্যান্ডেটরি বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো। সো ভিডিও শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কেননা আপনাদের লাইক যে অনেক বেশি প্রয়োজন অনুপ্রেরণা পেতে এবং পরবর্তীতে ভিডিও বানানোর আগ্রহ পেতে। সো লেটস ডু ইট। বন্ধুরা, শুরুতেই চলে আসে 0 থেকে 45 দিন পর্যন্ত একটা বাচ্চার আবেদন করতে গেলে আপনার কি কি কাগজপত্র লাগবে। 0 থেকে 45 দিন পর্যন্ত একজন বেবির জন্ম সনদের আবেদন করতে গেলে আপনাকে যথাযথভাবে একটি ফর্ম পূরণ করতে হবে, যেটা আপনি অনলাইনে ফিল আপ করতে পারবেন এবং জন্ম নিবন্ধনের অনলাইন রেজিস্ট্রেশন অথবা ফর্ম ফিল আপটা আপনারা কীভাবে করবেন সে সম্পর্কে অলরেডি আমার একটা ভিডিও আছে, এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি আই বাটনে। এই ভিডিওর ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে, ভিডিও শেষেও আপনারা ইন্ডো স্ক্রিন হিসেবে পেয়ে যাবেন, সেটা দেখে নিতে পারেন। সেখান থেকে দেখে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন একদমই ইজিলি। সো সেই আবেদন ফর্মের কপিটা আপনার লাগবে। দেন আপনার যেটা লাগবে সেটা হচ্ছে জন্মস্থান ও জন্ম তারিখের প্রমাণপত্র বা ছাড়পত্র হিসেবে উক্ত প্রতিষ্ঠান হতে প্রাপ্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত অনুলিপি অথবা বার্থ অ্যাটেন্ডেন্টের প্রত্যয়ন বা অন্য কোনো প্রমাণপত্র। মানে আপনার বেবিটা যদি কোথাও সিজারিয়ান হয়ে থাকে কোনো হসপিটালে, তাহলে সেই হসপিটাল থেকে আপনার একটি বার্থ সার্টিফিকেট অথবা সেই হসপিটালে যে বার্থ নিয়েছে সে আপনার বাচ্চাটা জন্ম হয়েছে এটার একটা প্রমাণপত্র দিয়ে দিলেই জাস্ট হয়ে যাবে, অথবা বার্থ অ্যাটেন্ডেন্ট যিনি আছেন তার কাছ থেকে একটা প্রমাণপত্র হিসেবে একটা কাগজ নিয়ে নিলেই কিন্তু আপনি আপনার বাচ্চার জন্ম নিবন্ধন করার জন্য এটা প্রমাণপত্র হিসেবে গ্রহণযোগ্য হবে। তারপরে চলে আসে ইউপি ট্যাক্স পরিষদের রসিদের ফটোকপি। এটা নিশ্চয়ই বুঝে গিয়েছেন, যদি আপনি ইউপি ট্যাক্স পরিষদের রসিদের ফটোকপি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই সেটা আপনাকে প্রোভাইড করতে হবে। দেন হচ্ছে পিতা ও মাতার জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। যে বাচ্চার জন্য আপনি জন্ম নিবন্ধনের আবেদন করছেন সেই বাচ্চার পিতামাতার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে। এই ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস আপনাকে বুঝতে হবে, যদি আপনি এই ক্ষেত্রে জন্ম নিবন্ধন প্রোভাইড করেন বাচ্চার পিতামাতার, তাহলে অবশ্যই সেই পিতামাতার জন্ম নিবন্ধনটা যেন অনলাইন হয়ে থাকে সেটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। তারপরে চলে আসে 45 দিন পর থেকে 5 বছরের মধ্যে যদি কোনো বাচ্চার জন্য আপনি জন্ম সনদের আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে তার জন্য কি কি লাগবে। সেই ক্ষেত্রে তার জন্য একইভাবে অনলাইনে পূরণকৃত আবেদন ফর্মটি লাগবে, তারপরে লাগবে ইপিআই কার্ডের ফটোকপি অথবা ইপিআই কর্মীর প্রত্যয়ন। ইপিআই কার্ড মানে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন, ছোট থাকতে বাচ্চাদেরকে যে টিকা দেওয়া হয় সেই টিকার জন্য একটা কার্ড প্রোভাইড করা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে, সেই কার্ডের একটা ফটোকপি লাগবে। অথবা ওই কার্ডের ফটোকপি যদি আপনার কাছে না থাকে তাহলে ইপিআই কর্মী যিনি ছিলেন, ঠিক আছে, সেই কর্মী থেকে একটা প্রত্যয়নপত্র নিয়ে নিলেই কিন্তু আপনি করতে পারবেন। তারপরে একইভাবে ইউপি ট্যাক্স পরিষদের রসিদের ফটোকপি আপনার লাগবে এবং বাচ্চার
পিতামাতার জন্ম সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আপনাকে প্রোভাইড করতে হবে। এবার চলে আসি, 5 বছর পরে যদি আপনি একজন মানুষের বা একটা বাচ্চার জন্ম সনদের জন্য আবেদন করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি কি জমা দিতে হবে? যথাযথ আবেদন ফর্ম পূরণ করে সেটা জমা দিতে হবে। তারপরে লাগবে উপযুক্ত চিকিৎসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র অথবা সরকার কর্তৃক পরিচালিত প্রাথমিক শিক্ষা সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং শিক্ষা বোর্ড কর্তৃক SSC/HSC বা অনুরূপ পরীক্ষার শিক্ষাগত সনদপত্র। সো আপনি নিশ্চয়ই বুঝে গিয়েছেন, যদি আপনার বাচ্চার বয়স 5 বছরের বেশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি শিক্ষা প্রতিষ্ঠানের সনদপত্রকে প্রমাণ হিসেবে দিতে পারেন অথবা উপযুক্ত চিকিৎসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র দিতে পারেন। এই জিনিসগুলো থেকে যে কোনো একটা দিতে পারেন, ঠিক আছে? যেমন SSC/HSC বা JSC বা PSC, এই ধরনের স্কুল সার্টিফিকেটগুলো দিয়েও কিন্তু আপনি জন্ম সনদের জন্য প্রমাণপত্র হিসেবে আবেদন করতে পারবেন। তারপরে ইউপি ট্যাক্স পরিষদের রসিদের ফটোকপি একই ক্ষেত্রে, এবং তারপরে চলে আসে পিতামাতা জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ঠিক আছে? সো এবার আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি 3টা কিন্তু অলরেডি শেয়ার করেছি যে কোন বছরের বাচ্চার জন্য কি কি লাগবে, প্রায় সবগুলো একই রকম, তাও আপনাদেরকে আমি একদম ভেঙে ভেঙে বলে দিলাম যাতে করে কোনো প্রবলেমে আপনাদের পড়তে না হয়। তবে অবশ্যই আপনারা খেয়াল করেছেন যে 0 থেকে 45 দিন পর্যন্ত যে বাচ্চার আবেদনটা, সেটা কিন্তু অন্যদের চাইতে একটু ভিন্ন, ঠিক আছে? কারণ আপনার অন্য বাচ্চার ক্ষেত্রে যেমন 3টা, আমার মনে হয় 3টা একদমই ভিন্ন, শুধুমাত্র রিজিওনাল যে কাগজপত্রগুলো আছে, যেমন ইউপি ট্যাক্স পরিষদের, ঠিক আছে, তারপরে ইউটিলিটি বিল যেটা আপনি বলতে পারেন, আর হচ্ছে পিতামাতার, এই জিনিসগুলো ছাড়া বাকি সবগুলোই কিন্তু ভিন্ন। যেমন 0 থেকে 45 দিন পর্যন্ত আপনার লাগবে হচ্ছে গিয়ে ওই হসপিটালের সার্টিফিকেট যেখানে সে জন্মগ্রহণ করেছে। আর আপনি যদি 45 দিন থেকে 5 বছর পর্যন্ত আবেদন করেন তাহলে সেক্ষেত্রে তার টিকার কার্ড অথবা টিকাদানকৃত কর্মীর বা স্বাস্থ্যকর্মীর বা যিনি ইপিআই কর্মীর প্রত্যয়ন যিনি করবেন তার প্রত্যয়নপত্র দিলেই হবে। আর হচ্ছে যদি 5 বছরের উপরে হয় তাহলে সেক্ষেত্রে স্কুল সার্টিফিকেট অথবা গ্রহণযোগ্য একজন উপযুক্ত চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র, ঠিক আছে? তো এখন চলে আসে যে এই সবার ক্ষেত্রে ম্যান্ডেটরি কি জিনিসগুলো লাগবে। ম্যান্ডেটরি হচ্ছে আবেদনকারীর 1 কপি ছবি জমা দিতে হবে। অনেকেই এই ভুলটা করেন যে জন্ম নিবন্ধনের ফর্ম ফিল আপ করে সব কাগজপত্র নিয়ে চলে যান, কিন্তু বাচ্চার ছবি নিয়ে যান না। অবশ্যই আপনার বাচ্চার একটি ছবি লাগবে, আপনার বাচ্চার বয়স যেটাই হোক, আপনার বয়স যেটাই হোক, জন্ম নিবন্ধনের আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর ছবি লাগবে 1 কপি, অবশ্যই মনে রাখবেন। তারপরে হচ্ছে যাচাই বাছাই করে 5 কর্মদিবসের মধ্যে জন্ম মৃত্যু সনদ প্রদান করা হবে আপনাকে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনি যখন আপনার বাচ্চার জন্য জন্ম সনদের আবেদন করতে যাবেন তখন সাথে আপনার এবং আপনার ওয়াইফেরও একটা জন্ম সনদের ফটোকপি নিয়ে যাবেন। তবে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আপনি যদি অস্থায়ী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার এবং আপনার ওয়াইফের যে বিবাহের সার্টিফিকেট বা ম্যারেজ সার্টিফিকেট, এটা অনেক ক্ষেত্রে চেতে পারে। এটা আসলে চাওয়াটা সমীচীন নয়, বা এরকমভাবে আমি বাংলাদেশের যে অনলাইন, আমি এখানে যেটা দেখছি বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, এখান থেকে আমি আপনাদেরকে তথ্যগুলো দিয়েছি, এখানে এরকম কোনো কিছু বলা নেই, তারপরেও সংগ্রহে রাখার চেষ্টা করবেন, কখন কি লেগে যায় বলা তো যায় না। সো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আপনারা উপকারে আসবেন, আপনাদের কাজে আসবে, আপনাদের প্রয়োজন হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, পরিচিত সবার সাথে শেয়ার করবেন, কেননা সবারই তো জন্ম নিবন্ধন দরকার, ঠিক আছে? সো যদি ভালো লেগেই থাকে তাহলে তো অবশ্যই আজকের মতো এরকম আরও অনেক অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তবে সেজন্য আপনাকে কি করতে হবে জানেন? নিচে একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে, এটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন, কেননা তাহলে আপনি আর আমার কোনো ভিডিওই মিস করবেন না। সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সো লেটস ডু ইট এগেইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।